ঐতিহ্যে উজ্জ্বল 400 বছরের বাসুদেবপুরের রথযাত্রা। জরাজীর্ণ মন্দিরে থাকেন জগন্নাথ, তবুও কৌলীন্য ও ঐতিহ্যে আজও অমলিন প্রায় 400 বছরের প্রাচীন বাসুদেবপুরের রথযাত্রা। তবে এখন আর আগের সেই আড়ম্বরতা নেই, তবুও আছে ভক্তদের ভিড়। এগরা থানা এলাকার বাসুদেবপুর গ্রামে আজও অন্যতম আকর্ষণ অশ্বত্থ বটের শিকড়ে জরাজীর্ণ জগন্নাথ মন্দিরটি। উচ্চতা 100 ফুট, দৈর্ঘ্য 50 ফুট ও প্রস্থ 40 ফুট। পূর্বমুখী এই মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে তুলনায় ছোট রাম মন্দির ও উত্তর দিকে প্রশস্ত স্নানবেদী। বর্তমানে ভূমিকম্পের পর সেই স্নান মঞ্চের পাশের অস্থায়ী ঘরে থাকেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ভগ্ন মন্দিরটিতে এখনও রয়েছে ওড়িশি রীতির রথাকৃতি, 4 চালা শিখর দেউল এবং শীর্ষে 3টি কলস। মেদিনীপুরের অন্যতম প্রাচীন এই মন্দিরটি দ্বারের পর প্রশস্ত জগমোহন গর্ভগৃহ বৃহদায়ন। বিরাট বেদিতে আসীন 6 ফুট উচ্চতার জগন্নাথ ও বলরাম এবং 4 ফুট উচ্চতার সুভদ্রা। ওজন ও আয়তনের কারণে রথের এই ত্রিমূর্তিকে বসানো হয় না, বসানো হয় রাম মন্দিরে রক্ষিত তুলনায় ছোট মূর্তিকে। কথিত আছে প্রায় 400 বছর আগে ওড়িশা রাজার দেওয়ান ছিলেন বিভীষণ মহাপাত্র। বর্তমান মেদিনীপুরের একাংশ তার ক্ষমতাধীন ছিল। মোগল আক্রমণ থেকে এলাকা রক্ষা করার জন্য প্রতিবেশী মুসলমান রাজা হিজলির মসনদ আলীর সঙ্গে পরস্পরকে সৈন্য দিয়ে সাহায্য করার জন্য চুক্তিবদ্ধ হন তিনি। বিষয়টি ওড়িশার রাজা জানতে পেরে পুরীর মন্দিরে তাঁর প্রবেশ নিষিদ্ধ করেন। অপমানের শোধ নিতে ও জগন্নাথের প্রতি ভক্তি অবিচল রাখতে নিজের রাজ্যে ফিরে এসে বাসুদেবপুরে মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করেন বিভীষণ মহাপাত্র। নিত্য পূজা ও রাজসিক ভোগের জন্য 14,000 মহাল দান করেন ও পূজারী কৃষ্ণ পণ্ডাকে নিয়োগ করেন। প্রয়াণের আগে কৃষ্ণ পণ্ডাকে দেবতা ও দেব সম্পত্তির ভার অর্পণ করেন তিনি। এই কৃষ্ণ পণ্ডাই গড় বাসুদেবপুর রাজবংশের প্রতিষ্ঠাতা। পরে এরা রায় উপাধি পান। অবিভক্ত কাঁথি মহকুমার ইতিহাস গ্রন্থ প্রণেতা অমলেশ মিশ্র জানান, খুব উঁচু জগন্নাথ মন্দিরটির বিগ্রহ ও খুব ভারী, তাই রথে এই বিগ্রহকে নিয়ে ঘোরা হয় না, অন্য মূর্তিগুলি রথে স্থান পায়। এছাড়া এর সঙ্গে সম্পৃক্ত গড় বাসুদেবপুরের রায় পদবীর ব্রাহ্মণ রাজবংশ ও জগন্নাথের নিত্য পূজা অর্চনা উৎসব অতি প্রাচীন। এলাকার বাসিন্দারা জানান, গত কয়েক বছর আগে পর্যন্ত রাজপরিবারের তরফেই রথ উৎসব পরিচালনা করা হতো। এখন উৎসব পরিচালনা করেন বাসুদেবপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালন সমিতি। সমিতির সম্পাদক তার মন্দিরের নথি থেকে জানান যে আগে বিশাল আকৃতির রথ ছিল। 1282 বঙ্গাব্দের ঝড়ে তা ভেঙে যায়, পরে নতুন রথ নির্মিত হয়। রথের মেলা অবশ্য কখনোই বন্ধ হয়নি। আগে 10 দিন ধরে মেলা হতো, এখন আর্থিক সমস্যায় 3 দিনের মেলা বসে। মন্দির পরিচালন সমিতির সভাপতি বলেন, পুরীর রীতি মেনে এখানে ধর্মীয় অনুষ্ঠান হয়, ঐতিহ্য মেনে হয় পালা কীর্তন। বর্তমানে এই উৎসবের সঙ্গে রথ প্রতিযোগিতা, ফুটবল খেলারও আয়োজন করা হয়। পাশাপাশি তারা জানান, ভগ্নপ্রায় মন্দিরটি আরও বিপজ্জনক হয়ে পড়ায় বর্তমানে পাশে স্নান মঞ্চের পাশেই একটি অস্থায়ী ঘর তৈরি করা হয়েছে, তাতেই থাকেন দেবতা। অতি প্রাচীন এই রথ উৎসবকে ঘিরে বাসুদেবপুরে শুরু হয়েছে উৎসবের আমেজ। বাড়িতে এসে গিয়েছেন বন্ধু বান্ধব। আগামী কয়েকদিন ধরে এখানেই চলবে উৎসব ও রথযাত্রা উপলক্ষে মেলা। হ্যাঁ বন্ধুরা, মেদিনীপুরের রথযাত্রা এভাবেই ঐতিহ্যময়। মেদিনীপুর শহরের এই রথযাত্রা খুবই বৈচিত্র্যময়, তার কারণ সাধারণ মানুষের ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই দিন মানুষের সাথে নিজের যাত্রাপথ ভাগ করে নেন এবং গোটা রাস্তা জুড়ে চলে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংস্কৃতিমূলক পদযাত্রা এবং কাতারে কাতারে মানুষের ভিড় হয় প্রভুকে একবার একটি দর্শন দেখবেন বলে, এবং কত মানুষের রুজি রোজগার জড়িয়ে থাকে তার প্রতি। এই রথের মেলা আসলে সাধারণ মানুষেরই এক জীবনের জয়গান, যেখানে মানুষ অপেক্ষায় থাকে একটা উৎসবের, একটা রোজগারের। আপনাদের শোনালাম 2 মেদিনীপুরের রথযাত্রার বিখ্যাত কাহিনী। এই কাহিনী হয়তো প্রত্যেকের চেনা,
তাও গ্যালারির কোণে উঁকি দিচ্ছিল যখন এই স্মৃতিগুলি, ভাবলাম আপনাদের সঙ্গে ভাগ করে নেই। রথযাত্রা আসলেই একটি পুরনো কবিতার কথা খুব মনে পড়ে। কবিতাটার নামও কিন্তু ঘটনাক্রমে রথযাত্রাই। বৃদ্ধ খঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে রথে, একাকিনী যায় চলে ধীরি ধীরি মেদিনীপুরের পথে। দিবসে যে শুধু হাঁটে এক ক্রোশ, তাহার একই গো দায়, গৃহ হতে দূরে 100 ক্রোশ পুরী ধাম যেতে চায়। দলে দলে চলে পুরীর যাত্রী, খোঁজ করে কেবা কার, সেই সবাকার পিছু পড়ে থাকে, চলিতে পারে না আর। রথযাত্রার যবে শুধু আর 2 দিন বাকি আছে, বহু কষ্টে সে পৌঁছিল সাঁঝে 80 কটকের কাছে। কোথা যাবে বুড়ি? পথিক জনেক শুধালো সেখানে তারে। বৃদ্ধা বলিল, চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখিবারে। ঈষৎ হাসিয়া কহিল সে জন, কেমনে পারিবি বুড়ি? রাত পোহালে যে কাল রথ, খেপি দেখিবি কেমন করি? শুনি চণ্ডালী রুষিয়া বলিল, বাকি যে এখনো পথ। কি বলিছ তুমি? রাতি পোহাইলে কেমনে চলিবে রথ? হাসিয়া পথিক বলিল, তাই তো, চল তাড়াতাড়ি চল। তুই খেপি যদি না যাইবি সেথা, রথকে টানিবে বল। ঘুমাইল বুড়ি। রজনী প্রভাতে উঠে বলে, চল যাই। 2টি পা তাহার বেদনা জড়িত, উঠিতে শক্তি নাই। আড়ষ্ট ব্যথা, পারে না নড়িতে, তবু দিয়া হামাগুড়ি। রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া, চলিতে লাগিল বুড়ি। ভক্ত কত না জুটেছে শ্রীধামে, রথযাত্রা যে আজি। কাঙালের হরে উঠেছেন রথে, অভিনব বেশে সাজি। এ কি অঘটন, এ কি হলো আজ, চলে না দেবের রথ। অযুত ভক্ত টানে রশি ধরি কদর্মহীন পথ। জুড়িল হস্তি তবু যে গো রথ, তেমনই রইল ধীর। ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা, ঝরে নয়নের নীর। ধুলার মাঝারে লুটায়ে পাণ্ডা, জানিতে পারিল ধ্যানে। প্রবল ভক্ত কে এক রথের পশ্চাৎ দিকে টানে। যাবৎ না ছোঁয় সম্মুখের রশি, সূচি করতলে তার। হাজার হস্তি রথের চক্র, নড়াতে নারিবে আর। বাহির হইল পাণ্ডার দল, ভক্ত অন্বেষণে। কৌপিন পরা সন্ন্যাসী যত, ধরে আনে জনে জনে। তিলক ভূষিত নামাবলীধারী, বৈষ্ণব আনে ধরে। কাহারও পরশেষে বিরাট রথ, এক তিল নাহি নড়ে। খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি, প্রধান পাণ্ডা হায়। দেখিল খঞ্জ বৃদ্ধা জনেক, পুরী অভিমুখে যায়। হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি। পাণ্ডা শুধালো তারে, এ খর রৌদ্রে ভিক্ষার লাগি, যাইবি কাহারও দ্বারে? তপ্ত বালুতে পুড়িতেছে পথ, আঁখি ভরে গেছে জলে। দিনু এই সিকি, ফিরে গিয়ে বস ওই অশথের তলে। বুড়ি বলে, বাবা বলো কবে রথ, পয়সাতে কাজ নাই। রথেতে দেখিব শ্রীমুখ, বলিয়া রোদে চলিয়াছি তাই। শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি, পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি। ব্যাকুল বৃদ্ধা বলে, দাও ছাড়ি বাবা গো, চাঁড়াল মুই। ব্রাহ্মণ বলে, দে মা পদধূলি, গুরুর গুরু যে তুই। চকিতে দেখিল যাত্রীরা সবে, জয় 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 বলে। প্রধান পাণ্ডা আসিল যে সেই, খোঁড়া বুড়ি লয়ে কোলে। অচল সে রথ চলিতে লাগিল, বুড়ি দিল যবে হাত। উল্লাসে সবে গাহিয়া উঠিল, ধন্য জগন্নাথ। শাশ্রু নয়নে অযুত ভক্ত, গাহিল ভক্তিগান। সত্যই তুমি কাঙালের হরি, ভক্তের ভগবান।